আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমার 2 বাচ্চা আমার কাছে আবদার করেছে আমি যেন ওদেরকে বিকেলের নাস্তায় চিকেন পপকর্ন বানিয়ে দিই। তো যেমন কথা তেমন কাজ, বাচ্চাদের আবদার তো আর আমি ফেলে দিতে পারি না। তো এজন্য আমি ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি এবং সমস্ত মশলাগুলো এখানে দিয়ে ভালোমতো মেখে কিছু সময়ের জন্য আমি এটা ম্যারিনেট করে রেখেছি। এবার ভাজার কিছুক্ষণ আগে এখানে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে দিচ্ছি। হাতে ভালো মতো মাখিয়ে নিব। এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিকেনটা খেতে খুব ক্রিস্পি হবে এবং ভালো লাগবে। তো সুন্দর মতো আমি মাখিয়ে নিয়েছি। এবার চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে আমি সুন্দর করে আমার চিকেন পপকর্নগুলো ভেজে নিব। তো তেল দিয়ে দিলাম প্যানের ভিতরে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি একে একে সমস্ত পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে চিকেন পপকর্ন বলেন, নাগেটস বলেন, যেটাই হোক, বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে চিকেন বল। আমি আমার বাচ্চাদেরকে বেশিরভাগ সময় চিকেন বলটা বানিয়ে দিয়ে থাকি। আর আমার বাচ্চারা চিকেনটা খুব বেশি পছন্দ করে। ওরা মাছ, তারপর গরুর মাংস এগুলো খেতে চায় না, ডিম খেতে পছন্দ করে আর চিকেনটা পছন্দ করে। এজন্য এগুলোই আমি ওদেরকে বেশি তৈরি করে দিই। তো এই তো সুন্দর করে সমস্ত চিকেনের পিসেসগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দর মতো একটু অল্প আঁচে ভেজে নিব। এই তো আমার চিকেন পপকর্নটা ভাজা শেষ। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো বাচ্চাদেরকে সস দিয়ে চিকেন পপকর্নগুলো সামনে দিয়েছি, খুব মজা করে খেয়েছিল। ওদের কাছে নাকি অনেক ভালো লেগেছে। দেখেন ওরা সব খেয়ে ফেলেছে, আমার জন্য অল্প কিছু রেখেছে। তো সমস্যা নেই, ভালোই লেগেছে। বাচ্চারা খুশি হয়ে খেলে আমার কাছে ভালো লাগে। ওরা খেলেই মনে হয় যেন আমি খেয়েছি। তো লাস্টে যতটুকু ছিল আমি খেয়ে নিচ্ছি, ভালোই লাগছিল। আপনারাও বাসায় এভাবে বানিয়ে আপনার বাচ্চাদেরকে খুশি করবেন এবং নিজেরাও খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। আল্লাহ হাফিজ।